কিরান নামের এই মেয়েটি খুবই ধার্মিক আর ভদ্র একটি মেয়ে এবং ইউনিভার্সিটির খুবই মেধাবী একজন ছাত্রী। কিন্তু হঠাৎ করেই সে শহরের 1 নাম্বার পতিতা হয়ে যায়। সব ধরনের নেশাজাতীয় দ্রব্য সেবন করতে শুরু করে। বড় বড় মন্ত্রী মিনিস্টারের সাথে সে টাকার বিনিময়ে রাত কাটায়। শুধু তাই নয়, তার ইউনিভার্সিটির এক শিক্ষকের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে, যার বউ বাচ্চা সব আছে। কিন্তু কেন মেয়েটি হঠাৎ করেই এত পরিবর্তন হয়ে গেল? তার জীবনে কি এমন ঘটেছিল? আর তার এই সব কিছু করার পেছনে আসল উদ্দেশ্য কি শুধু টাকাই নাকি অন্য কিছু? তাই জানবো আজকের এই ভিডিওতে। তার আগে যারা চুপি চুপি শুধু ভিডিও দেখছেন, চ্যানেল সাবস্ক্রাইব করছেন না, তারা জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। গল্পের শুরুতে একটি ইউনিভার্সিটি দেখানো হয়। সেখানে কিছু বোরকা পরা মেয়েদের দেখা যায়, যারা ভার্সিটির ইসলাম শাখাতে যাচ্ছিল। সেখানে বিশিষ্ট স্কলাররা আলোচনা করছিলেন যে কিভাবে ইসলামিক নিয়মে দেশের উন্নয়ন করা যায়। স্কলাররা বলছিলেন যে দেশের ডেমোক্রেটিক সিস্টেম একদম নষ্ট হয়ে গেছে, কারণ ইকোনমিক সিস্টেম এখন দুর্নীতিবাজদের দখলে। তারা সাধারণ মানুষদের ওপর জুলুম করছে এবং শরিয়া আইন মেনে চলছে না। এই ছাত্রীদের ভিড়ের মধ্যেই ছিল কিরান। সে একজন প্রফেসরের কাছে গিয়ে তার লেখা একটি রিসার্চ বই জমা দেয়। সেখানে সে বর্ণনা করেছে কিভাবে মাইক্রো ইকোনমিক্স অ্যাপ্রোচের মাধ্যমে নিম্নবিত্ত মানুষদের জীবনকে শক্তিশালী করা যায়। তার এই কাজের জন্য ম্যাম তার প্রশংসা করে। সেমিনারের এক পর্যায়ে যখন স্কলাররা ছাত্রদের কোনো প্রশ্ন আছে কিনা জানতে চায়, তখন একজন ছাত্র দেশের সমস্যার সমাধান জানতে চায়। কিরান তখন দাঁড়িয়ে তার মাইক্রো ইকোনমিক্স থিওরি ব্যাখ্যা করে, যা শুনে স্কলার সহ উপস্থিত সবাই তার প্রশংসা করে। এরপর দৃশ্যটি বর্তমানে ফিরে আসে। দেখা যায় একটি হোটেলের সুইমিং পুলে কিরান হিজাব পরে সাঁতার কাটছে। সেই হোটেলেরই একজন কর্মচারী টিভিতে মন্ত্রী স্যান্ডির ইন্টারভিউ দেখছিলেন। মন্ত্রী স্যান্ডি সেখানে বড় কথা বলছিলেন যে পরকীয়া বা অবৈধ সম্পর্ক ইসলামে কতটা জঘন্য অপরাধ। কিন্তু পরক্ষণেই দেখা যায় সেই মন্ত্রী স্যান্ডি একই হোটেলে কিরানের সাথে দেখা করতে আসেন। কিরান তার সাথে ফ্লার্ট করতে থাকে। মন্ত্রী তখন তাকে বলে যে এখানে এসব করা ঠিক হবে না। তিনি একটি সুন্দর রুম বুক করেছেন। এরপর তিনি কিরানের হাত ধরে তাকে একটি রুমে নিয়ে যায়, তার সাথে শারীরিক সম্পর্ক করার জন্য। দেখেছেন যে টিভিতে ইন্টারভিউ সবার সামনে বড় কথা বলল, সেই আড়ালে অবৈধ সম্পর্ক করে বেড়াচ্ছে। এখানে আপনাদের মনে হতে পারে যে ধার্মিক কিরান হঠাৎ এমন কেন হয়ে গেল? আসলে এই দুই কাহিনীর মধ্যে কয়েক মাসের ব্যবধান আছে। আগে আমরা যে শালীন কিরানকে দেখেছি, সেটি ছিল তার পূর্ণ পার্সোনালিটি, আর এখনকার এই অশ্লীল রূপটি হলো তার বর্তমান পার্সোনালিটি। এরপর দেখা যায় কিরান তার পুরনো এলাকায় ফিরে যায়। তাকে দেখে পাড়ার মহিলারা গসিপ শুরু করে। তারা বলাবলি করে যে কিরান এখন আর আগের মতো নেই, অনেক বদলে গেছে। মহিলারা আরো বলে যে সে আগে ওই বাজে মহিলা আমিরের সাথে থাকতো, তাই হয়তো তার এত পরিবর্তন। কিরান তার পুরনো পরিচিত আমিরের সাথে দেখা করতে যায়। আমিরের একটি বিউটি পার্লার ছিল। সেখানে গিয়ে কিরান দেখে যে কিছু হুজুর লোক আমিরের সাথে খুব খারাপ আচরণ করছে। আমিরের পোশাক মডার্ন হওয়ায় তাকে তারা দেহ ব্যবসার অপবাদ দেয় এবং এটাও বলে যদি তারা এরকম কোনো কিছুর প্রমাণ পায় তাহলে তখনই তাকে এলাকা ছাড়া করবে। তারা চলে যাওয়ার পর কিরান আমিকে বলে যে কেন সে এসব সহ্য করছে, কেন অন্য কোথাও চলে যাচ্ছে না। আর তারা তো সত্যিকারের হুজুর না, হুজুরের মুখোশ পরা খারাপ লোক। আর যদি সত্যি হুজুর হতো তাহলে একটা মেয়েকে এভাবে অপমান করতে পারতো না। কিরান কেন হুজুরদের মুখোশধারী বলল তা আমরা গল্প আগানোর সাথে সাথে জানতে পারবো। আমি তখন উত্তর দেয় যে সে আর কোথায় বা যাবে, সবার ভাগ্য তো আর কিরানের মতো ভালো নয়, সবার থাকার জন্য কিরানের মতো লাক্সারি অ্যাপার্টমেন্টও নেই। এরপর তারা দুজন মদ নিয়ে পার্টি করতে বের হয়। কিরান হিজাব পরা অবস্থায় একটি খোলামেলা ড্রেস পরে অশ্লীল ভাবে নাচতে থাকে। এরপরে দেখা যায় কিরানের সেই অ্যাপার্টমেন্টে প্রফেসর তোমো আসে। কিরান তাকে স্যার বলে ডাকে, কিন্তু তোমো তাকে স্যার বলে ডাকতে নিষেধ করে এবং তাকে তার স্পেশাল স্টুডেন্ট বলে সম্বোধন করে আর তার কাছাকাছি যাওয়ার চেষ্টা করে। এখানে আমরা জানতে পারি কিরানের ইউনিভার্সিটির এই প্রফেসরের সাথে তার অবৈধ সম্পর্ক আছে। কিরান তাকে বলে সে আজকে কেন এসেছে। প্রফেসর তোমো তাকে বলে সে তো সবসময় একই কারণে এখানে আসে, তবে আজকে সে শুধু তার সাথে ওয়াইন খেতে এসেছে আর তাকে একটা খুশির খবর দিতে এসেছে। তোমো তখন তার জন্য ওয়াইন নিয়ে আসে এবং কৌশলে কিরানের গ্লাসে কিছু মিশিয়ে দেয়। সেটি খাওয়ার পর কিরান মাতাল হয়ে যায় এবং তারা শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। তোমো তাকে আশ্বস্ত করে যে এরপর তার কাছে ক্লায়েন্টের অভাব হবে না। কাহিনী আবারও অতীতে ফিরে যায়। কিরান তখন তার বান্ধবীদের নিয়ে ভার্সিটির বারান্দায় কোরআন
কোরআন পাঠ করত। একদিন কিছু বখাটে ছেলে সেখানে এসে তাদের সাথে ঝগড়া শুরু করে। তারা বলে যে এখানে তারা ব্যান্ডের গান গায়, তাই কোরআন পড়তে হলে যেন তারা মসজিদে চলে যায়। তারা কিরানদের হুজুরদের সাথে আজে বাজে প্রেমের অপবাদ দিয়ে অপমান করতে থাকে। ঠিক তখনই প্রফেসর তোমো সেখানে হাজির হয়। এটা সেই প্রফেসর তোমো যার সাথে বর্তমানে কিরানের অবৈধ সম্পর্ক। সে এখানে এসে কিরানকে রক্ষা করে। তোমো কিরানকে বলে যে সে খুব ভালো একজন ছাত্রী, কিন্তু এখনো তার কিছু অ্যাসাইনমেন্ট বাকি আছে, যা জমা না দিলে সে পরীক্ষায় বসতে পারবে না। কিরান তখন আমির বাসায় একটি ছোট রুমে থাকত। তার বাবা অসুস্থ হওয়া সত্ত্বেও হেঁটে গিয়ে মসজিদ থেকে এক পরিচিত মানুষের কাছ থেকে স্মার্টফোন নিয়ে কিরানকে ফোন করে, কারণ তাদের টাকার এতটাই অভাব ছিল যে তারা একটি স্মার্টফোনও কিনতে পারে না। কিরান তার বাবা মার একমাত্র সন্তান। তারা অনেক কষ্ট করে তাকে শহরে পড়াতে পাঠিয়েছিলেন। পরিবারের এই অভাব দেখে কিরান প্রায়ই একা বসে কান্না করত। তার কাছে বাসা ভাড়া দেওয়ার মতো টাকা ছিল না। তাই শেষমেশ কিরান তার ভার্সিটির ইসলামিক কমিউনিটির কাছে গিয়ে তার আর্থিক সংকটের কথা জানায় আর তাকে একটা থাকার জায়গার ব্যবস্থা করে দিতে বলে। তখন তারা বলে তাহলে তার জন্য একটি খুশির খবর আছে। তারা বলে যে তাদের কমিউনিটির লিডার আবু দারদা তাকে বিয়ে করতে চায়। এই কথা শুনে কিরান অনেক চিন্তায় পড়ে যায়। সে যখন ভার্সিটির ক্যাফেটেরিয়াতে মন খারাপ করে বসেছিল, তখন প্রফেসর তোমো তাকে খাবার খাইয়ে বলতে থাকে যে কিরান তার অনেক ভালো স্টুডেন্ট, তার যদি কিছু খেতে ইচ্ছে হয় সে যেন তাকে জানায়। আর তাছাড়া কিরানের দেওয়া মাইক্রো ইকোনমিক্স অ্যাপ্রোচ তার কাছে ভালো লেগেছে। কিরান তাকে জিজ্ঞেস করে যে সে এই ব্যাপারে কিভাবে জানলো। তোমো বলে যে সে তার ভালো স্টুডেন্টদের খেয়াল রাখে, তবে আফসোস যে তারা অল্প বয়সেই বিয়ে করে নেয়। তোমোর মুখে বিয়ের কথা শুনেই কিরানের বিষম লাগে। তোমো তখন তাকে পানি খেতে দেয় এবং বলে সে যেন তাড়াতাড়ি বিয়ে না করে। এরপর কিরান বাসায় আসলে তার কাছে সেই ওস্তাদ দারদার কল আসে। সে তাকে বলে যে কিরান যদি তাকে বিয়ে করে তবে সে তার পরিবারের সকল খরচ বহন করবে, আর যদি তারপরও কোনো দ্বিধা থাকে তবে আজই তার কাছে আসুক। তারা আপাতত কালেমা পড়ে বিয়ে করে নিবে এবং পরে সুবিধা মতো রেজিস্ট্রি করে নিবে। এরপর আবারও বর্তমানে তোমোকে দেখানো হয় সে তার পরিবারের সাথে কোথাও থেকে ফিরছিল, যা দেখে বোঝা যায় যে তার স্ত্রী সন্তান আছে। তখন কিরান তাকে কল করে এবং তাকে বলে যে সে যেন তার লোকেশন শেয়ার করে। সে তাদের মিটিং এ কিছু সময়ের মধ্যেই পৌঁছে যাবে। তোমো তখন অন্য নাম ধরে ডাকার চালাকি করে তাকে জানায় যে সে এখন ফ্যামিলির সাথে আছে এবং কিছুক্ষণের মধ্যে লোকেশনে পৌঁছে যাবে। তারা সেই লোকেশনে পৌঁছালে দেখা যায় সেখানে তাদের একজন ক্লায়েন্ট বসেছিল। এরপর আবারও আগের কিরানকে দেখানো হয়। সে ওস্তাদ দারদার কথা মতো তাকে বিয়ে করতে যায়, কিন্তু সেখানে গিয়ে জানতে পারে যে দারদার আরো 2টা বউ আছে। তারপরও সে কিছু বলে না, কিন্তু সেখানে দারদা এবং তার পুরো পরিবার উপস্থিত হয়। তারা কিরানকে বলে যে তারা তার বাবা মাকেও জানিয়েছে এবং তারাও সম্মতি দিয়েছে এই বিয়েতে। কিরান অবাক হয়ে বলে যে তারা এটা কেন করলো, কারণ দারদা তো কয়েক ঘন্টা আগেই তাকে বলেছিল যে তারা আনরেজিস্টার্ড ভাবে বিয়ে করবে। দারদা তখন মিথ্যে কথা বলে সব ডিনাই করতে থাকে, কারণ এটি সবাই জানলে তার বদনাম হবে। কিরান জানায় তার কাছে কল রেকর্ডিং আছে, কিন্তু সেখানে উপস্থিত সবাই দারদার লোক হওয়ায় তারা কেউ কিরানের কথা বিশ্বাস করে না এবং তাকে চুপ করানোর জন্য দূরে সরিয়ে নিয়ে যায়। আসলে সবাই যদি জানতে পারে যে ওস্তাদ দারদা আনরেজিস্টার্ড ভাবে ম্যারেজ করতে চেয়েছে, তাহলে সব জায়গায় তার বদনাম ছড়িয়ে পড়বে। বর্তমানের দৃশ্যে দেখানো হয় তোমো এখন বিভিন্ন প্রজেক্টের জন্য বিজনেস শুরু করেছে এবং ক্লায়েন্টদের খুশি করার জন্য সে মিটিংগুলোতে কিরানকে ডাকে। কিন্তু কিরান যখন সেই ক্লায়েন্টের কাছে যায়, লোকটি তার সাথে অত্যন্ত খারাপ আচরণ শুরু করে এবং জনসম্মুখে তার কাছাকাছি আসার চেষ্টা করে। কিরান রেগে গিয়ে লোকটির গায়ে জুস ছুঁড়ে মেরে সেখান থেকে বের হয়ে আসে। সে বাসায় চলে আসলে তোমো সেখানে আসে এবং কেন সে এমন করলো তা নিয়ে তার সাথে চিৎকার করতে থাকে। লোকটি অনেক বড় ক্লায়েন্ট ছিল। কিরান তখন বলে যে সে টাকার জন্য এই কাজে আসেনি, সে এসেছে ইসলামের মুখোশ পরে থাকা ভণ্ডদের পর্দা ফাঁস করতে। তাকে যেন সে তেমন ক্লায়েন্ট এনে দেয় যারা সমাজে ধার্মিক ও ভালো মানুষের মুখোশ পরে থাকে আর তাদের আসল চেহারা সে পুরো দুনিয়ার সামনে খুলে দিবে। তোমো তখন বলে যে তাহলে এই লাক্সারি অ্যাপার্টমেন্ট আর ভিআইপি অ্যাক্সেস কোত্থেকে আসবে। তোমো তাকে চড় মারে। কিরান বলে তাদের মধ্যে আজ থেকে সব শেষ। তোমো তখন তার পা ধরে কাঁদতে থাকে এবং তাকে ছেড়ে না যাওয়ার জন্য অনুরোধ করে। সে জানায় কিরান যা চায় তেমন লোকই সে এনে দেবে। এরপর আবারও আগের কিরানকে দেখানো হয়। ওস্তাদ দারদার লোকেরা কিরানকে হুমকি দেয় যে সে ওই দিন তাদের ওস্তাদকে নিয়ে অনেক আজে বাজে কথা বলেছে। এরপরে যদি ওস্তাদকে নিয়ে সে মুখ খোলে তবে তার খবর আছে। কিরান ভয় পেয়ে যায়। তখন সেখানে সেই ব্যান্ড
ব্যান্ডের ছেলেরা আসে এবং কিরানকে উদ্ধার করে। কিরান সেখানে থেকে দৌড়ে পালিয়ে যায় আর বাসায় গিয়ে দেখে ওস্তাদ দারদা তার বাসার অ্যাড্রেস পেয়ে গেছে এবং তাকে একটি চিঠি দিয়ে বলেছে সে তাকে কোথাও শান্তিতে বাঁচতে দেবে না। আমি তখন কিরানকে এত ভয়ঙ্কর পরিস্থিতিতে দেখে তার অন্য একটি গোপন বাসায় নিয়ে যায়। পরদিন সকালে ভার্সিটির ইসলামিক গ্রুপের একটি ছেলে দাউদ সেখানে আসে। কিরান ভয়ে দরজা খোলে না। সে জানায় সে ওস্তাদের হয়ে আসেনি, সে তার সাথে কিছু কথা বলতে চায়। দাউদ তাকে বলে যে ওস্তাদ দারদা সহ সবাই তাকে মরিয়া হয়ে খুঁজছে এবং কিরানের মাইক্রো ইকোনমিক্স থিওরি ওস্তাদ দারদা নিজের নামে চালিয়ে দিয়েছে। এটা শুনে কিরান অনেক কষ্ট পায়, কিন্তু এরপর কিছুদিন সে দাউদের সাথে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় এবং তার মন ভালো হয়ে যায়। তারা একসাথে ইসলাম সম্পর্কে আরো বিশ্লেষণ করতে থাকে। কয়েকদিন পর কিরান যখন ঘুমিয়েছিল তখন বাইরে চেঁচামেচি শুনে তার ঘুম ভেঙে যায়। সে দেখে ইসলামিক গ্রুপের লোকজন তাকে ধরে নিয়ে যাওয়ার জন্য এসেছে। দাউদ তখন সেখানে এসে তাকে পেছনের দরজা দিয়ে পালিয়ে যেতে সাহায্য করে। তারা সেখান থেকে অনেকটা দূরে গিয়ে বসলে কিরানের মার কল আসে। সোশ্যাল মিডিয়াতে ওস্তাদকে অপমান করার কারণে কিরানকে নিয়ে অনেক নেতিবাচক কথা ছড়াচ্ছিল। সবাই তাকে খারাপ বলছিল, এমনকি কিরানের মাও তাকে ভুল বোঝে এবং বলে যে সে তাদের মুখ পুড়িয়েছে, তাদেরকে সবার সামনে ছোট করেছে। কিরান বোঝানোর চেষ্টা করলেও তার মা তার উপর রেগে গিয়ে কল কেটে দেয়। কিরান এতটাই কষ্ট পায় যে নিজের জীবন শেষ করে দিতে চায়, কারণ এই পুরো দুনিয়ায় কেউ তাকে বুঝলো না, সবাই তাকে ভুল বুঝলো। তার তো কোথাও যাওয়ারও জায়গা নেই। কিন্তু দাউদ তাকে শান্ত করে এবং তাকে নিয়ে লুকানোর জন্য একটি হোটেলে নিয়ে যায়। তারা একটি রুম বুক করে। সেই রুমে কিরান ফ্রেশ হয়ে আসে। কিরান দাউদকে ধন্যবাদ জানায় এবং তাকে ছেড়ে না যাওয়ার অনুরোধ করে। দাউদ বলে সে জানে সে নির্দোষ, তাই সে কখনোই তাকে ছেড়ে যাবে না। এরপর তারা একে অপরের সাথে শারীরিক সম্পর্ক করে। পরদিন সকালে কিরান দাউদকে তার পাশে দেখতে পায় না আর তাকে ফোনেও পায় না। তাই সে তার বাসায় গিয়ে জানতে পারে দাউদ 3 দিন আগে চলে গেছে। সে কোনো উপায় না পেয়ে মুখ ঢেকে ভার্সিটিতে গিয়ে দেখে নোটিশ বোর্ডে দাউদের ছবি টানানো এবং তাকে নিউ লিডার ক্যান্ডিডেট বানানো হয়েছে। এরপর তাকে জিজ্ঞেস করে যে সে কেন তাকে ইগনোর করছে আর সে সেই গ্রুপের লিডার কেন হতে চাচ্ছে। তখন দাউদ তার উপর খুব রেগে যায় আর তাকে বলে যে সে তার সাথে যেন আর কখনো দেখা না করে, কারণ তার সাথে দেখা করলে গ্রুপের সবাই দাউদের জীবনের পিছনে পড়ে যাবে। তখন কিরান বলতে থাকে যে সে তো তাকে বলেছিল যে সে সবসময় তার পাশে থাকবে, তাহলে এখন সে সব কথা কেন বলছে। তখন দাউদ বলে যে সে বলেছিল এসব, কিন্তু এখন সে তার সব কথা ফিরিয়ে নিচ্ছে। এটা বলে সে সেখান থেকে দ্রুত চলে যায়। তখন কিরানের এত কষ্ট হয় যে সে তার মুখ খুলে চিৎকার করতে থাকে আর বলতে থাকে যে দাউদ একটা ভণ্ড। তাদের এই গ্রুপ দাউদের কিরানকে পালাতে সাহায্য করার ব্যাপারটা খুব তাড়াতাড়ি জেনে যাবে। এ কথা বললে দাউদ আবারও তার কাছে আসে এবং বলে যে সবাই কি কিরানের কথা বিশ্বাস করবে নাকি দাউদের কথা। কিরান তখন চুপ হয়ে যায়, কারণ সে বুঝতে পারে যে আসলে কেউই তার কথা বিশ্বাস করবে না। এরপরই সে সবকিছু নিয়ে ভাবতে ভাবতে সেই ছেলেগুলোর কাছে যায় যারা ভার্সিটির বখাটে গ্যাং ছিল, যারা সব সময় নেশা করত এবং গান গেয়ে বেড়াতো। কিরান সেখানে গেলে ছেলেগুলো অবাক হয়ে যায়। কিরান তাদের কাছে গিয়ে তাদের থেকে সিগারেট নিয়ে খেতে থাকে আর নেশাও করতে থাকে, কারণ তার আর কিছুই ভালো লাগছিল না। এসব তখন প্রফেসর তোমো দেখতে পায়। সে তখনই কিরানকে সেখান থেকে নিয়ে গিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক করে আর তখন থেকেই প্রফেসর তোমোর সাথে তার অবৈধ সম্পর্ক শুরু হয়। এরপর আবারও সিন বর্তমানে আসে। কিরান তার বাসার ছাদে উঠে পৃথিবীর দিকে মিডল ফিঙ্গার দেখিয়ে দাঁড়িয়েছিল। সে এতটাই ফ্রাস্ট্রেটেড ছিল নিজের জীবন নিয়ে। তখনই তার কাছে আমি আসে। আমি তাকে ছাদে দেখে নিচে নামিয়ে আনে এবং তার সাথে কথা বলতে থাকে। সেখানে আমি একটি লাইটারের মতো দেখতে ক্যামেরা দেখে, যেটা দেখে সে কিরানকে জিজ্ঞাসা করে যে সে স্পাই ক্যামেরা কেন কিনেছে। কিরান বলে এটি সে তার নিজের সেফটির জন্য রেখেছে, কিন্তু এখন সে এটা ফেলে দিচ্ছে। আমি তাকে বলে যে তার কিরানের জন্য ভয় হয়, কারণ তার ক্লায়েন্টরা সব পার্লামেন্টের প্রভাবশালী লোক। সে যদি কোনো বিপদে পড়ে, আসলে আমি তো জানি না কিরান কি করতে চলেছে। আর সে লাইটারটা এজন্যই ফেলে দিল যে সে আমিকে এখনই কিছু জানাতে চায় না। এরপর দৃশ্য আবারও অতীতে ফিরে যায়। কিরান তার নতুন বন্ধুদের সাথে নেশা করছিল। তারা অবাক হয়ে বলে যে কে ভেবেছিল এতটা ইসলাম ভক্ত মেয়ে একদিন তাদের সাথে বসে নেশা করবে। কিরান বলে যে আল্লাহ তার মন ভেঙেছে, তার পক্ষে আর ইসলাম ফলো করা সম্ভব না, সে এখন নিজেই হবে বিধাতা। তার এই সব কথায় সবাই হাসতে থাকে। কিরান তাদের একজনকে জোর করে পাহাড়ের চূড়ায় নিয়ে যায় স্রষ্টা হয়ে দেখানোর জন্য। সেখানে সে আকাশের দিকে তাকিয়ে চিৎকার করতে থাকে। আসলে
সে মাতাল হয়ে এসব করছিল। আবারও বর্তমানে ফিরে আসে। দেখা যায় তোমো কিরানের জন্য আলিম নামে এক প্রভাবশালী পার্লামেন্টের সদস্যের সাথে অ্যাপয়েন্টমেন্ট ঠিক করে দেয়। কিরান তো এতদিন এটারই অপেক্ষায় ছিল, কারণ আলিম অনেক বেশি কারাপ্টেড লোক ছিল। কিরান একটি হোটেলে আলিমের সাথে দেখা করে এবং একটি ক্যামেরাযুক্ত লাইটার বেডের সামনে লুকিয়ে রাখে। আলিম শুরুতে কিরানের সাথে ভালো আচরণ করলেও পরে তার আসল রূপ বেরিয়ে আসে। সে আসলে এক বিকৃত মস্তিষ্কের মানুষ ছিল। সে কিরানকে মারধর করে এবং তার সাথে জোর করে ইন্টিমেট হয়। কিরান অনেক কষ্ট পায় কিন্তু কোনো শব্দ করে না। এই অমানবিক নির্যাতন শেষে আলিম কিরানের সেই ক্যামেরাটি লাইটার ভেবে নিজের সাথে নিয়ে যেতে চায়, কারণ এটি তার পছন্দ হয়েছে। কিরান ঘাবড়ে গিয়ে বলে তার অন্য একটি ক্লায়েন্ট আছে এবং সেখান থেকে চলে যায়। আর বাসায় এসে দ্রুত তার ল্যাপটপ থেকে সব ভিডিও ফুটেজ পেন ড্রাইভে ট্রান্সফার করতে থাকে। এই সময় হঠাৎ প্রফেসর তোমো সেখানে হাজির হয়। তোমোকে দেখে কিরান খুব ঘাবড়ে যায় এবং চট করে ল্যাপটপটি ঘুরিয়ে দেয় যাতে তোমো কিছু দেখতে না পারে, কারণ তোমো এই প্ল্যানের কথা জানলে তাকে মেরেই ফেলবে। তোমো এসে কিরানকে বলতে থাকে যে সে কেন তার ক্লায়েন্ট আলিমের কাছ থেকে এত তাড়াতাড়ি চলে এলো। আলিম তো কিরানের সাথে আরো বেশি সময় কাটাতে চেয়েছিল। কিরান তখন অজুহাত দিয়ে বলে যে তার শরীর একটু খারাপ লাগছিল তাই সে চলে এসেছে। তোমো তখন তাকে বোঝায় যে তাকে আবারও আলিমের কাছে যেতে হতে পারে। তোমো আরো বলে যে সে কিরানকে ভালোবাসে এবং তারা যদি আলিমকে খুশি রাখতে পারে তবে তাদের আরো বড় লাক্সারি অ্যাপার্টমেন্ট হবে এবং তারা সারা জীবন পায়ের ওপর পা তুলে বসে খেতে পারবে। কিরান মনে মনে টেনশন করলেও তোমোর কথাই শুধু হ্যাঁ হ্যাঁ বলতে থাকে। এরপর হঠাৎ আলিমের কল আসে তোমোর ফোনে। কিরান বুঝে যায় যে আলিম সেই গোপন ক্যামেরার কথা ধরে ফেলেছে। পেন ড্রাইভে ফাইল ট্রান্সফার শেষ হওয়া মাত্রই কিরান ড্রাইভটি খুলে নিয়ে পালানোর চেষ্টা করে। তোমো তখন আলিমের কাছ থেকে সব জেনে কিরানের ওপর ঝাঁপিয়ে পড়ে। তোমো চিৎকার করে বলতে থাকে যে কিরান এটা করতে পারে না, কারণ এটা করলে আলিমের সাথে তোমোর ব্যবসাও শেষ হয়ে যাবে এবং তোমোকে জেলে যেতে হতে পারে। এটা শুনে কিরান বলে তাতে কি, তুমি না আমাকে ভালোবাসো? তোমো বলে যে সে আগে কিরানকে ভালোবাসতো, এখন ঘৃণা করে। কিরান কোনো মতে নিজেকে ছাড়িয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে আমিরের বাসায় চলে আসে। আমির বাসায় যাওয়ার পর আমি কিরানের ক্ষতগুলোতে মলম লাগিয়ে দেয়। কিরান তখন আমিকে তার পুরো পরিকল্পনার কথা খুলে বলে। সে জানায় যে সে এই ভণ্ড জানোয়ারদের মুখোশ দুনিয়ার সামনে খুলে ছাড়বে, তবে সে চায় না এই বিপদে আমি জড়িয়ে পড়ুক, কারণ আমি তার জন্য আগে থেকেই অনেক করেছে। কিরান আমিকে শুধু 2-1 জোড়া কাপড়ের ব্যবস্থা করে দিতে বলে। আমি কাপড় আনতে গিয়ে নিজেও তৈরি হয়ে আসে এবং বলে যে সে কিরানকে হারাতে পারবে না, সেও সাথে যাবে, কারণ এই দুনিয়ায় সে ছাড়া তারও আপন কেউ নেই। এরপর তারা দুজনে যখন বাসা থেকে বের হচ্ছিল তখনই আমি পেন ড্রাইভটি নিজের কাছে সযত্নে রাখার দায়িত্ব নেয়। কিরান তাকে পেন ড্রাইভটি দিয়ে দেয় ভালোভাবে রাখার জন্য, কিন্তু সেই মুহূর্তেই পেছন থেকে এক লোক এসে কিরানের মুখ বেঁধে ফেলে এবং তাকে কিডন্যাপ করে নিয়ে যায়। অপহরণকারীরা কিরানকে তাদের আস্তানায় একটি চেয়ারের সাথে বেঁধে রাখে। তারা তাকে কারেন্টের শক দিতে থাকে এবং যে ইমেইলে ফুটেজগুলো সেভ করা আছে সেটির পাসওয়ার্ড বলতে বলে। টানা 3 দিন 3 রাত তারা কিরানের ওপর অমানবিক নির্যাতন চালায়। তার মুখের ওপর কাপড় দিয়ে পানি ঢালা হয় এবং বারবার কারেন্টের শক দেওয়া হয়, কিন্তু কিরান পাসওয়ার্ড বলে না। সে শুধু বলে যে ইচ্ছাশক্তি থাকলে মৃত্যুকেও হার মানানো সম্ভব। 3 দিন পর অপহরণকারীরা ক্লান্ত হয়ে আলিমকে ফোন করে, কিন্তু আলিম তাদের কাজ চালিয়ে যেতে বলে, অর্থাৎ তার উপর অত্যাচার চালিয়ে যেতে বলে। এক পর্যায়ে একটি লোকের খারাপ নজর কিরানের ওপর পড়ে, তাই সে অন্যজনকে খাবার আনতে বাইরে পাঠিয়ে দেয়। এরপর তার কাছে এসে তার বাঁধন খুলে তার সাথে শারীরিক সম্পর্ক করার জন্য, কিন্তু সুযোগ বুঝে কিরান তার পেটে ছুরি ঢুকিয়ে দেয় এবং তার গায়ের উপর পানি ঢেলে সেই কারেন্টের লাইন চালু করে দেয়। এরপর লোকটি সেখানে শক খেয়ে মারা যায়। এরপর অন্য লোকটি ফিরে এসে পড়ে থাকা লোকটির কাছে যাবেই ঠিক তখনই কিরান তাকেও ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলে। আর সে তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে আমিরের খোঁজে তার বাসায় যায়, কিন্তু সেখানে গিয়ে সে দেখে যে পুলিশ এবং অ্যাম্বুলেন্স এসেছে এবং আমিরের মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে। আমিরের মৃতদেহ নিয়ে যেতে দেখে কিরান দূরে দাঁড়িয়ে অঝরে কাঁদতে থাকে। তার আপন বলতে আমি ছাড়া আর কেউ ছিল না, সেও তাকে ছেড়ে চলে গেল। এরপর ভিডিওতে
আগের সময়ের দৃশ্য দেখানো হয়। কিরান তখন প্রফেসর তোমোর সাথেই ছিল। এমন সময় তার গ্রামের একজনের ফোন আসে। সে জানতে পারে যে তার বাবা মারা গেছেন। কিরান চিৎকার করে কাঁদতে থাকে এবং জিজ্ঞেস করে কেন তার বাবাকে চিকিৎসা করানো হয়নি। লোকটি জানায় তার বাবা কখনোই নিজের চিকিৎসার জন্য টাকা খরচ করতে চাননি। তিনি বলতেন চিকিৎসার টাকাগুলো যেন তার মেয়ে কিরানকে পাঠিয়ে দেওয়া হয়, যাতে সে বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে। নিজের পেছনে খরচ না করে সব টাকা তিনি মেয়ের জন্যই জমিয়ে রাখতেন। এই কথা শুনে কিরানের আরো বুক ফেটে কান্না আসে। সিন বর্তমানে ফিরে আসে। দেখা যায় কিরান আমিরের জন্য রাস্তায় হাঁটতে হাঁটতে আল্লাহর কাছে অভিযোগ করতে থাকে। সে বলে আল্লাহ কেন কখনোই তার প্রার্থনা শোনেনি, কেন তাকে একটুও শান্তি দিল না। সারা জীবন সে শুধু দুঃখই পেয়ে গেল। এভাবে অভিমান ঝরাতে ঝরাতে সে মর্গে আমির লাশের কাছে পৌঁছায়। সেখানে সে লক্ষ্য করে আমির টি শার্টের ভেতরে পেন ড্রাইভটি আঠা দিয়ে লাগানো আছে। আমি তার কথা রেখেছে। মৃত্যুর আগ পর্যন্ত সে ড্রাইভটি সযত্নে আগলে রেখেছিল। কিরান ড্রাইভটি নিয়ে নেয় এবং সেখানে আমিরের পায়ে একটি ট্যাগ দেখে জানতে পারে যে তাকে যেদিন কিডন্যাপ করা হয়েছিল সেই দিনই আমি হার্ট অ্যাটাকে মারা গেছে। নার্স আসার শব্দ পেয়ে কিরান লুকিয়ে পড়ে। নার্স আমির জন্য দোয়া করে এবং তাকে দাফনের জন্য নিয়ে যায়। কিরান মনে মনে বলে যে আমি সারা জীবন তার হৃদয়ে থাকবে, কারণ যখন কেউ ছিল না তখন আমি তাকে আশ্রয় দিয়েছিল। এরপর কিরান অনেক দূরে একটি পাহাড়ের এলাকায় তার পরিচিত এক চাচির বাসায় যায় কয়েকদিন লুকিয়ে থাকার জন্য। কিন্তু একদিন সে হঠাৎ জানালার বাইরে প্রফেসর তোমোকে বাসে করে আসতে দেখে। সে দ্রুত চাচির কাছ থেকে বিদায় নিয়ে পাহাড়ের চূড়ার দিকে দৌড়াতে থাকে। পাহাড়ে ওঠার সময় তার অতীতের সব কষ্টের কথা মনে পড়তে থাকে। কিভাবে মানুষ তাকে নিচে নামিয়েছে, কিভাবে সে আল্লাহর সাহায্য চেয়েও পায়নি। সে পাহাড়ের একদম কিনারায় গিয়ে দাঁড়ায়। এমন সময় তোমো সেখানে পৌঁছে যায়। তাদের মধ্যে ধস্তাধস্তি হয় এবং কিরানও তোমোকে বেশ মারধর করে। তোমো তখন হাসতে হাসতে বলে সে কি ভেবেছে সে সেই পেন ড্রাইভ নিতে এসেছে? না, সে এখানে পেন ড্রাইভ নিতে আসেনি, কারণ তার জীবন অলরেডি শেষ। তার সব কুকীর্তি ফাঁস হয়ে গেছে। তাকে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়েছে এবং সে এখন নিঃস্ব। কিরান জানতে চায় তার বাকি ক্লায়েন্টদের কি হলো। তোমো জানায় তারা সবাই ধরা পড়ে গেছে এবং সবাই নিঃস্ব হয়ে পুলিশের কাছে বন্দী। তোমো তখন জানায় তাহলে আলিমের কি হয়েছে। তোমো জানায় তার কিছু হয়নি। আলিম অনেক চালাক। সে হ্যাকার দিয়ে ড্রাইভের সব ফাইল ডিলিট করে দিয়েছে। এই শুনে কিরান ভেঙে পড়ে এবং চিৎকার করে বলে তাহলে আলিম কেন আমিকে মেরে ফেললো? এই বলে পাগলের মতো হাসতে থাকে। তোমো তখন ছুরি বের করে কিরানকে মারতে তেড়ে আসে এবং বলে যে সে নিজের সাথে সাথে কিরানের জীবনও শেষ করে দিতে চায়। ধস্তাধস্তির এক পর্যায়ে তারা দুজনেই পাহাড়ের খাদ থেকে নিচে পড়ে যায়। নিচে পড়ে কিরান মারাত্মক আহত হয়। তার মাথা ফেটে যায় এবং পা ভেঙে যায়। তবুও তার জ্ঞান ছিল, কিন্তু তোমো মারা যায়। পাহাড়ের খাদে পড়ে মারাত্মক আহত কিরান আকাশের দিকে তাকিয়ে মৃত্যুর জন্য কাতরাচ্ছে এবং আল্লাহকে ডাকছে। এমন সময় সে তার মৃত বাবাকে সেখানে দেখতে পায়। তার বাবা তার মাথায় হাত বুলিয়ে দেয়। কিরান তখন তাকে দেখে কান্নায় ভেঙে পড়ে। তার বাবা তাকে বলে আমার মেয়ে যদি বাবার সামনে এভাবে কাঁদতে থাকে তাহলে কিভাবে হবে। এরপর তিনি জানতে চান কিরান আসলে কি খুঁজছে। কিরান তখন অত্যন্ত ক্ষোভের সাথে বলে যে তার পুরো জীবন ধরে সে শুধু আল্লাহ তাআলার ব্লেসিং চেয়েছে, কিন্তু আল্লাহ তাকে শুধু ফিরিয়ে দিয়েছেন। এই বঞ্চনা কিরানকে অনেক বেশি রাগান্বিত ও জেদি করে তুলেছে। তার বাবা তখন তাকে শান্ত করার চেষ্টা করে। বলেন তাই বলে কি তুমি নিজেকে এভাবে কষ্ট দিবে? কিরান উত্তরে বলে যে সে নিজে কষ্ট পাওয়ার পাশাপাশি ওই সকল ভণ্ড প্রতারকদেরও শাস্তি দিতে চায় যারা তাকে এই অন্ধকার পথে আসতে বাধ্য করেছে। সে চেয়েছিল তাদের সবার আসল চেহারা দুনিয়ার সামনে ফাঁস করতে, কিন্তু সে কিছুই করতে পারেনি। তার কষ্ট শেষ হয়নি, তাই সে এই জাহিল দুনিয়াতে আর থাকতে চায় না এবং তার বাবার সাথে চলে যেতে চায়। তখনই তার বাবা তাকে পরম মমতায় বোঝান যে এমন কথা যেন সে আর কখনো না বলে। তিনি বলেন আল্লাহ তার বান্দাদের মাঝে মাঝে পরীক্ষা নেন যাতে বান্দা আরো বেশি করে তার কাছে সাহায্য চায়। তিনি কিরানকে সাহস দিয়ে বলেন যে তার মেয়ে অনেক বেশি শক্তিশালী। আল্লাহ তাকে পৃথিবীতে যতদিন রাখবেন ততদিন তাকে লড়ে যেতে হবে। তিনি আরো পরিষ্কার করেন যে এই পৃথিবীর সব মুমিন ব্যক্তি খারাপ নয়, প্রায় সবাই ভালো, কিন্তু
কিন্তু আল্লাহ কিরানের পরীক্ষার জন্য বেছে বেছে তাকে কিছু জাহিল মানুষদের মুখোমুখি করেছিলেন। সবশেষে তিনি বলেন যে এই কথাটুকুই তার বলার ছিল এবং এরপর থেকে তিনি জান্নাতের দরজায় তার মেয়ের জন্য অপেক্ষা করবেন। এই বলে তিনি অদৃশ্য হয়ে যান। কিরান তখন বারবার তার বাবাকে ডাকতে থাকে এবং তাকে ছেড়ে না যাওয়ার জন্য অনুরোধ করে। এরপর সে আল্লাহর উদ্দেশ্যে বলে যে সে আর এইসব মানুষদের দলে থাকতে চায় না যারা শুধু ভয়ে আল্লাহকে স্মরণ করে, বরং সে কোনো সন্দেহ ছাড়াই তাকে মন থেকে ভালোবাসতে চায় এবং সব প্রয়োজনে তার কাছেই প্রার্থনা করতে চায়। এর কিছুক্ষণ পর স্থানীয়দের কাছে খবর পেয়ে উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছায়। কিরান তাদের কাছে জানতে চায় তারা অন্য কোনো মৃতদেহ অর্থাৎ তুমুর বডি পেয়েছে কিনা, কিন্তু তারা জানায় যে তারা শুধু তাকেই পেয়েছে। এরপর আহত কিরানকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শুয়ে সে খবরে দেখতে পায় যে ওস্তাদ দারদা এবং দাউদ সহ তাদের পুরো গ্রুপকে আত্মঘাতী বোমা হামলার করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। জানা যায় ওস্তাদ দারদা আসলে একজন ভয়ঙ্কর সন্ত্রাসী আর টেরোরিস্ট। গ্রেফতার হওয়ার পর দারদা নির্লজ্জের মতো দাবি করে যে সে যা করেছে তা নাকি আল্লাহর নির্দেশেই করেছে। আসলে এসব মানুষই ইসলাম ধর্মটাকে কলুষিত করেছে। কিরান তখন তার মাকে ফোন করে এই নিউজটি দেখতে বলে, কারণ তার মা কখনোই তাকে বিশ্বাস করেনি। কিন্তু এখনো তার মা উল্টো তার উপর রেগে যায়। তিনি এখনো বিশ্বাস করেন দারদা একজন ভালো মানুষ এবং তিনি নিজের মেয়ের চেয়ে এই ভণ্ড ওস্তাদকেই বেশি বিশ্বাস করে। আর তখনই কলটি কেটে দেয়। 3 মাস পরের দৃশ্য দেখা যায়। নির্বাচন শেষ হয়েছে এবং আলিম বিপুল ভোটে জয়ী হয়েছে। তার বিজয়ের পর প্রথম ব্রডকাস্টিং অনুষ্ঠানে তাকে অনেক প্রশংসা করা হয়। সেখানে আলিমের বিভিন্ন চ্যারিটি এবং সমাজ সেবামূলক কাজের একটি ভিডিও দেখানোর প্রস্তুতি নেওয়া হচ্ছিল। ঠিক সেই মুহূর্তে একটি সাদা বোরকা পরা মহিলা, যিনি আসলে কিরান, স্টুডিওতে একটি পেনড্রাইভ নিয়ে আসে। আর ভিডিওটি যখন প্লে হতে যাবে ঠিক তখনই কিরান সেই পেনড্রাইভের সাথে তার পেনড্রাইভ পাল্টে দেয়। তখনই আলিমের চ্যারিটির বদলে তার সব গোপন কুকীর্তি ও পাপ কাজের ফুটেজ সারা দেশে প্রচার হতে থাকে। আলিমের শেষ পরিণতি কি হয়েছিল তা বিস্তারিত দেখানো না হলেও আল্লাহ নিশ্চয়ই তাকে উচিত শাস্তি দিয়েছেন। আর কিরান শেষ পর্যন্ত আল্লাহর অশেষ কৃপায় সবার উপর তার প্রতিশোধ নিতে সফল হয়। আসলে আল্লাহ কখনো আমাদের ছেড়ে যান না। জীবনে যতই দুঃখ কষ্ট আসুক তার উপর বিশ্বাস রাখা উচিত, কারণ তিনি একমাত্র সাহায্যকারী। তিনি মাঝে মাঝে পরীক্ষা নিলেও সঠিক সময়ে সঠিক ফয়সালা করেন আমাদের সকলের জন্য। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।